হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা কিন্তু আমি একেবারে ভোর সকাল থেকে শুরু করছি। দেখা যায় যে আমি প্রতিদিনই কিন্তু সকালে ঘুম থেকে উঠি, কিন্তু ভিডিও নেওয়া হয় না। বিশেষ করে আজকে নেওয়ার একটাই কারণ, এত উজ্জ্বল চাঁদ দেখি মনটা ভরে গেল। তো একটু ভিডিও ক্লিপ নিলাম আপুদের মাঝে শেয়ার করার জন্য। ভোরবেলা তো পাখির কিচিমিচি ডাক, সাথে হালকা কুয়াশা, সব মিলিয়ে আবহাওয়াটা অনেক বেশি ভালো লাগতেছিল। তাই একটু ভিডিও করে রাখলাম। প্রায় সময় না, বেশিরভাগই সময় হচ্ছে আমি একেবারে আজানের সাথে সাথে উঠে যাই, নয়তো আজানের 10 মিনিট 5 মিনিট লেট হলো উঠে হচ্ছে সাথে সাথে ফজরের সালাত আদায় করে নেই। তারপরে মন যদি চায় তাহলে আর কি বাইরে একটু হাঁটতে যাই, আর না হলে তো যাই না। না হলে হচ্ছে রান্না বান্না করে তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে থাকি। তো হচ্ছে আমি কিন্তু নামাজ পড়ে তারপরে ভাবলাম যে সকালের জন্য কি রান্না করা যায়। তো অনেকগুলি সবজি আছে ফ্রিজে, তো ওগুলো হচ্ছে নামিয়ে দেখতেছিলাম। তো ভাবলাম যে যেহেতু এখানে অনেক ধরনেরই সবজি আছে, তো ভাবলাম যে বেগুন ভর্তা আর হচ্ছে সিম ভর্তা করি। আপনারা যারা আমার প্রতিদিনেরই ভিডিওগুলো দেখেন তারা হয়তো বা জানেন যে সকালে কিন্তু গরম ভাতের সাথে ভর্তাটাই আমার বেশি পছন্দের। তো এই কারণে হচ্ছে চিন্তা ভাবনা না করেই হচ্ছে বেগুন ভর্তা সাথে হচ্ছে সিম ভর্তা করে সাথে গরম ভাতের সাথে খেতে কিন্তু অস্থির লাগছিল। তো যাই হোক, সকালের খাওয়া দাওয়া করে নিছিলাম, তারপর হচ্ছে দুপুরে রান্না বান্নার দিকে চলে আসলাম। আর এর মাঝখানে তেমন আমি কোনো ভিডিওই নেইনি। তো দুপুরের জন্য হচ্ছে এখানে গাজর, সিম, তারপরে হচ্ছে আলু দিয়ে একটা ভাজি করব, আর এখানে ফুলকপি, সিম, আলু দিয়ে হচ্ছে রুই মাছের একটা ঝোল করব। তো পেঁয়াজ আর কাঁচামরিচ সবই হচ্ছে আমি সুন্দর করে বেছে নিছি। এখন হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কুটে নেব, নিয়ে হচ্ছে রান্না শুরু করে দেব। আর এর ফাঁকে কিন্তু আমি ভাতও রান্না করে নিছি। ভাতটা বিশেষ করে আমি রান্নার আগেই করে নেই, শেষে হচ্ছে একটু সেঁক দিয়ে নেই। আর এমনিতে কিন্তু ভাত গরমই থাকে, ঠান্ডা হয়ে যায় না। তো যাই হোক, এখানে হচ্ছে রান্নাবান্না বসিয়ে দিলাম, দুপুরে রান্নাবান্না। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম, মানে একেবারে ভোর বেলা শুরু করছি ভিডিওটা, আর শেষ করব ইনশাল্লাহ দুপুরের পর থেকে। সচরাচর আমি সব কিছু একসাথে আর কি শেয়ার করতে পারি না, তো আজকে ভাবলাম যে সব কিছুর একটু করে ভিডিও নিয়ে রাখবো। তো যে ভাবনা ওই কাজে, তো সকালে হচ্ছে ঘুম থেকে উঠে একটু ভিডিও নিলাম। বিশেষ করে ভিডিও নেওয়া হতো না। মাশাআল্লাহ চারটা এত সুন্দর ছিল, মানে এত জল আর উজ্জ্বল ছিল যে পুরো অন্ধকার কাটিয়ে যেমন আলো একেবারে সূর্য ভেদ করে চলে আসতেছিল এরকম মনে হইতেছিল। মানে এত সুন্দর, আর কি বলবো, মানে খুব ভালো লাগতেছিল আমার কাছে। তো এই কারণে একটু হচ্ছে আপুদের মাঝে শেয়ার করার জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম। তো যাই হোক, ভিডিওটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। মানে আমি ভিডিওতে যেরকম দেখতেছি ওর থেকে মানে 3 গুণ বেশি সুন্দর ছিল চারটা। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। আর আমি এই প্রথম না, এর আগে মানে 2-1বারই দেখছি এত উজ্জ্বল চাঁদ। একেবারে ফজরের টাইমে এত উজ্জ্বল আলো একটা চাঁদ, সত্যি কথা দেখা মনে হয় ভাগ্যের ব্যাপার। মানে আমার কাছে অনেক ভালো লাগতেছিল। মানে সব সময়ই সকালে ওঠা হয় হয়তো বা বাহিরে ঘোরাফেরা তেমন বেশি করা হয় না, তো মাঝে মাঝে করা হয়। তো যাই হোক, প্রতিদিনই চেষ্টা করি সকালে ঘুম থেকে ওঠার, আর প্রতিদিনই উঠি। আর আপুদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে মাছটা ভাজি করা হয়ে গেছে, সাথে হচ্ছে মশলা কষিয়ে সব সবজিগুলো দিয়ে দিছি, দিয়ে হচ্ছে মাছগুলো দিয়ে মানে ঝোল দিয়ে তারপর হচ্ছে মাছগুলো উপরে দিয়ে দিলাম। যখন বলক এসে যাবে তখন হচ্ছে ধনিয়া পাতা শেষে অ্যাড করে দেব। তো এখন হচ্ছে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নেব।
আর রান্নার প্রায় হয়েই এসেছে। তো এর মাঝামাঝি হচ্ছে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। আর আলহামদুলিল্লাহ তরকারিটা কিন্তু ভীষণই ভালো লাগছিল খেতে। তো এর পাশাপাশি হচ্ছে আমি একটু ভাজি করে নেব। আর গাজর, সিম, আলু দিয়ে এই শীতের সবজিগুলো দিয়ে যদি একটা ভাজি করা হয় তাহলে আর তেমন কিছুই লাগে না। মানে আমার কাছে কিন্তু ভাজি ভর্তা এগুলোই বেশি ভালো লাগে মাছ মাংস থেকে। তো ঝোলের তরকারিটা কিন্তু মোটামুটি আর কি রান্না করা শেষ। তো ঢাকনা দিয়ে ঢাকে হচ্ছে রান্না করে নিলাম। তো দেখলাম যে না একেবারে তেল উপরে বেশি আসছে, একেবারে হয়ে গেছে। তো তখন হচ্ছে আমি তরকারিটা আর কি নামিয়ে নিছি। আর একেবারে ঝোল মাখো মাখো হয়েছে। তো এই অবস্থায় হচ্ছে আমি নামিয়ে নিছি। এর থেকে বেশি ঝোল কমালেও ভালো লাগবে না, আর এর থেকে বেশি বেশি ঝোল রাখলেও ভালো লাগবে না। তো এখন হচ্ছে আমি আর কি নামিয়ে নিছিলাম। তো যাই হোক, এটা রান্না করার পরে হচ্ছে আমি এখানে তার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি আমার কুটে রাখা সেই আলু, গাজর, তারপরে হচ্ছে সিমগুলো দিয়ে ভালো করে ভেজে নিতেছিলাম। নেওয়ার পরে হচ্ছে আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ, হলুদ দিয়ে রান্না করে নিতেছিলাম। কারণ এই যে আমি কিন্তু বেশিরভাগই ভাজি ঢেকে ঢেকে ভাজি না। আমার মনে হয় না ঢেকে ভাজি অল্প আছে হালকা হালকা করে ভেজে নিলে আমার মনে হয় বেশি ভালো লাগে ভাজিটা, মানে ভাজির টেস্টটা বেশি ভালো আসে। তো যাই হোক, মোটামুটি হয়ে গেছে আর কি। ভাজিটা যেহেতু এখনো পুরোপুরি হয়নি, মানে হাফ সিদ্ধ আর কি হয়েছে। তো একেবারে পানিটা আর কি শুকিয়ে যাবে। বিশেষ করে এখানে যেহেতু সিম ছিল, গাজর ছিল, এর থেকে হচ্ছে এক্সট্রা একটা পানি বের হয়েছে। তো ওইটাই একেবারে শুকিয়ে নিব। আর এই মানে এই পানিতেই কিন্তু আমার সবজিটা একেবারে সিদ্ধ হয়ে যাবে। তারপরে যখন তেল ছেড়ে দিবে সবজি থেকে তখনই হচ্ছে আমার ভাজিটা আমি নামিয়ে নেব। আর ভাজিটা অনেক সুন্দর হয়েছিল। তো যাই হোক, ভাজিটা তারপর সকল রান্নাবান্না শেষে, সকল কাজকর্ম শেষে কিন্তু আমি একটু দুপুরের দিকে, সব সময় তো দেখা যায় আমি বিকালে বা সকালে ছাদে যাই, কিন্তু ওদিন হচ্ছে দুপুরবেলা ছাদে গেছি। কারণ আমি হচ্ছে আমার তোষকটা ছাদে মেলে দিয়ে আসছিলাম। তো এক পিঠ হয়েছে, মানে অনেক সুন্দরভাবে আর কি শুকানো হয়েছে। তো দ্বিতীয় পিঠ শুকানোর জন্য হচ্ছে আমি আবার ছাদে যাই, গিয়ে মানে ঝেড়ে তারপর অন্য পিঠ শুকাই। তো সাথে যেহেতু আমি একটু মোবাইলটা নিয়ে গেছিলাম, তো একটু ভিডিও নিলাম ছাদের পরিবেশটা দেখানোর জন্য। নারকেল গাছগুলো দেখালাম। নারকেল গাছগুলোতে এত পরিমাণে নারকেল ধরছে মাশাআল্লাহ। কিছুদিন আগেও কিন্তু এখান থেকে অনেকগুলো নারকেল পাড়া হয়েছে। তারপরে এখানে ইদানিং হচ্ছে আমি এটা ফলো করলাম যে এখানে একটা আর কি পেঁপে গাছ, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। মিষ্টি কুমড়া গাছে কিন্তু অনেকগুলো ফুল আসছে। আর মিষ্টি কুমড়া এমনিতে ধরে নাই, কিন্তু ফুল আসছে। ফুলগুলো হয়তো বা এসে এসে মরে যায়। এটা কিন্তু এমনিতেই হয়েছে, এটা সম্ভবত কেউ লাগায়নি, হয়তো বা বীজ পড়ে তারপরে হচ্ছে নিজে থেকেই হয়েছে। তো ওখানকার জিনিস আর তেমন বেশি কেউ এনে খায় না। তো যাই হোক, আমার কিন্তু খুবই ভালো লাগতেছিল এই গাছগুলো দেখে, তো একটু ভিডিও নিলাম। আর এখানে তো পুকুরের পানি সবই শুকিয়ে গেছে, মানে পানিগুলো সেচে আর কি ফেলে দেওয়া হয়েছে। কারণ এখানে হচ্ছে মাঠ করা হবে বাচ্চাদের খেলা করার জন্য। কারণ ওই সাইডে যে বিল্ডিংটা আছে ওই একতলা আর দ্বিতীয় তলা হচ্ছে স্কুল ছিল। তো ওখানে যেহেতু বাচ্চাদের খেলা করতে অসুবিধা হয়, তো ওই কারণে ওই স্কুলটা হচ্ছে এই পুকুরের অপোজিটে আর কি সুন্দর করে নির্মাণ করতেছে। তো যাই হোক, অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।